তেসরা মার্চের রাত এমন এক রাত হতে চলেছে যা আগামী ১০০ বছর ধরে আর ফিরে আসবে না। আকাশে এক ভয়াবহ এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা বিখ্যাত জ্যোতিষীদেরও হতবাক করে দেবে। ১০০ বছর পর এক বিরাট কাকতালীয় ঘটনা ঘটছে যখন রাহু এবং কেতুর কালো ছায়া চাঁদকে সম্পূর্ণরূপে গ্রাস করার জন্য প্রস্তুত। কিন্তু এই ভয়াবহ অন্ধকারের মধ্যে ৪টি রাশির জন্য কুবেরের ধন উন্মুক্ত হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রাতারাতি ভাগ্য পরিবর্তন কেবল একটি ক্লিশে নয়, বরং এটি এই ৪টি রাশির জীবনে একটি বাস্তবতা হয়ে উঠবে। এমন এক বাস্তবতা যা তাদের শত্রুদেরও রক্তাক্ত করবে। তবে সাবধান, যদি আপনার রাশি এই ৪টির মধ্যে একটি হয়, তাহলে আনন্দ করার আগে একটি বিশাল গোপনীয়তা জানা আপনার জন্য জীবন এবং মৃত্যুর বিষয় হয়ে উঠতে পারে। এই ৪টি রাশির মধ্যে চতুর্থ রাশি এমন কিছু অনুভব করতে চলেছে যা ইতিহাসে খুব কমই ঘটেছে। চতুর্থ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি ভাগ্য লাভ করবে, কিন্তু যদি তারা একটি ছোট ভুল করে যা মানুষ প্রায়শই গ্রহণের সময় করে, তাহলে সমস্ত সম্পদ হারিয়ে যাবে। তাই আপনার রাশিচক্রের নাম শুনে ধৈর্য ধরুন, কারণ মহাবিশ্বের এই চক্র আপনার জীবনের সম্পূর্ণ দিক পরিবর্তন করতে চলেছে। আজকের ভিডিওতে কোনো তথ্য অসম্পূর্ণ থাকবে না, তাই আপনার মনকে শান্ত করুন এবং মহাবিশ্বের মধ্য দিয়ে এই রহস্যময় যাত্রায় আমার সাথে যোগ দিন। চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ঋষিরা আমাদের বলেছেন যে যখন চন্দ্রগ্রহণ হয় তখন সমগ্র পৃথিবীর জল উপাদান মারাত্মকভাবে প্রভাবিত হয়। এবং আপনি কি জানেন যে আমাদের দেহও ৭০% জল? যদি সমুদ্রে ঢেউ উঠতে পারে, তাহলে কি আমাদের দেহ এবং মনের মধ্যে ভূমিকম্প হবে না? তেসরা মার্চের এই গ্রহণটিও অনন্য, কারণ এই দিনে দেবতাদের গুরু বৃহস্পতি এবং কর্মের দাতা শনি এক অদ্ভুত অবস্থানে একত্রিত হচ্ছেন, যা আমরা ১ শতাব্দী পরেই দেখেছি। শাস্ত্রে এটিকে মহাচণ্ডাল যোগ এবং রাজভঙ্গ যোগের একটি বিরল সংমিশ্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে। একদিকে থাকবে ধ্বংসের শক্তি, অন্যদিকে থাকবে সৃষ্টির অমৃত। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন অমৃত এবং বিষ উভয়েই উদ্ভূত হয়েছিল। একইভাবে ৩রা মার্চ রাতে কিছু রাশিচক্র বিষ ভোগ করবে, আবার অন্যরা অমৃত পাবে, যা ৭ প্রজন্মের জন্য স্থায়ীভাবে দারিদ্র্য দূর করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গ্রহণের সময় কি ঘটে যা একজন ব্যক্তির ভাগ্য রাতারাতি পরিবর্তন করতে পারে? আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে একটি অত্যন্ত রহস্যময় গল্প রয়েছে, যা না বুঝে আপনি এই মহান কাকতালীয় শক্তি বুঝতে পারবেন না। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল এবং ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের কাছে অমৃত বিতরণ করছিলেন, তখন শরভানু নামে এক অসুর নিজেকে ছদ্মবেশে দেবতাদের সারিতে বসেছিলেন। তিনি ছলনা করে অমৃত পান করেছিলেন, তবে সূর্য ও চন্দ্র তাকে চিনতে পেরেছিলেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মাথাটি তার শরীর থেকে বিচ্ছিন্ন করেছিলেন। তবে যেহেতু তিনি ইতিমধ্যেই অমৃত পান করেছিলেন, তাই তিনি মারা যাননি। তার মাথার নাম ছিল রাহু এবং তার ধর ছিল কেতু। সেই দিন থেকে রাহু এবং কেতু সূর্য ও চন্দ্রের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যখনই রাহু চন্দ্রকে গ্রাস করে, তখনই তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এখন তুমি হয়তো ভাবছো যে এই ধ্বংসাত্মক গল্পের সাথে সম্পদের কি সম্পর্ক? এটাই সবচেয়ে বড় রহস্য। রাহু হলো মায়ার কারণ। রাহু হলো মায়া, জুয়া, হঠাৎ সম্পদ। কলিযুগে রাহুর আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যায় এবং ৩রা মার্চ রাহু সম্পূর্ণ খুশির মেজাজে থাকে। সে সেই রাশিচক্রের ওপর ধন বর্ষণ করবে যাদের গ্রহের গোচর তার পক্ষে অনুকূল। কিন্তু রাহুর মায়া থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। রাহু যত দ্রুত দেয়, তার চেয়ে অনেক দ্রুত তা ফিরিয়ে নেয়। এবার এই রহস্যের পর্দা তুলে নেওয়া যাক এবং প্রথম ভাগ্যবান রাশি সম্পর্কে কথা বলা যাক, যার ওপর চন্দ্র ও রাহুর এই জাদুকরী খেলা ধন বর্ষণ করবে। এই রাশি আর কেউ নয়, মেষ রাশি, অগ্নি উপাদানের সবচেয়ে শক্তিশালী রাশি। মেষ রাশি, তোমার সময় এখন এসেছে। গত কয়েক বছর ধরে তুমি যে সমস্ত সংগ্রাম সহ্য করেছো, তুমি যে অপমান সহ্য করেছো এবং যে আর্থিক কষ্টের মুখোমুখি হয়েছো, তা ৩রা মার্চ রাতের পর দুঃস্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে। গ্রহণের পরপরই আপনার ভাগ্যগৃহে একটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে, যা আপনাকে ৪ দিক থেকে অর্থ এনে দেবে। আটকে থাকা অর্থ হঠাৎ করে ফিরে শুরু হবে। আপনি যদি ব্যবসায় থাকেন, তাহলে একটি বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে আপনাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। গ্রহণের সময় আপনার কোনো ধাতব জিনিস স্পর্শ করা উচিত নয়। হ্যাঁ, ধাতু, যার অর্থ লোহা, সোনা বা রূপা।
যদি আপনি তা করেন তাহলে রাহুর নেতিবাচক শক্তি সেই ধাতুর মধ্য দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে। আপনার বুঝতে হবে যে রাহু লোহা এবং অন্ধকারে বাস করে। গ্রহণের সময় কেবল ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্রটি নীরবে জপ করুন। এটিই সুরক্ষামূলক ঢাল যা আপনার সম্পদকে রক্ষা করবে। মেষ রাশির জাতকদের তাদের রাগও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ রাহু আপনার মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে এবং আপনাকে মারামারি করতে বাধ্য করবে। আপনি যদি শান্ত থাকেন তাহলে কুবেরের ধন আপনার। এখন আমরা আরেকটি রাশির দিকে এগিয়ে যাই যার নাম আপনাকে অবাক করবে। এটি হলো সিংহ, সূর্য দ্বারা শাসিত। এই চন্দ্রগ্রহণ সিংহ রাশির জন্য বর নিয়ে আসছে, কারণ গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের মধ্যে একটি অত্যন্ত রহস্যময় ত্রিভুজ তৈরি হচ্ছে। শেয়ার বাজার, লটারি বা সম্পত্তির সাথে জড়িতদের জন্য এই সময়টি অলৌকিক কিছু কম হবে না। আপনি হঠাৎ এমন একটি ধন খুঁজে পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার শত্রুরা যারা গতকাল আপনাকে নিয়ে উপহাস করেছিল, তারা এখন হাত জোর করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। তোমার সম্মান এতটাই বৃদ্ধি পাবে যে সমাজে তোমার নাম প্রতিধ্বনিত হবে। কিন্তু সবসময় একটা কথা মনে রেখো, যখনই মহাবিশ্ব তোমাকে কিছু দেবে তখনই তোমাকে পরীক্ষা করবে। সিংহ রাশির জাতকদের তাদের কথার ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভুল করেও গ্রহণের পরবর্তী 3 দিন কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে অপমান করবেন না। যদি তুমি জেনে বুঝে বা অজান্তে কাউকে কষ্ট দাও, তাহলে এই রাজযোগ তাৎক্ষণিকভাবে অভিশাপে পরিণত হবে এবং শীঘ্রই তুমি রাস্তায় থাকবে। সূর্য সিংহ রাশির অধিপতি এবং সূর্য কখনোই দুর্বলদের ওপর অত্যাচার সহ্য করে না। অতএব তোমার সম্পদের প্রতি অহংকার এড়িয়ে চলো। যদি সম্ভব হয় গ্রহণের পরের দিন মন্দিরে যান এবং গোপনে দান করুন। তৃতীয় ভাগ্যবান রাশি সম্পর্কে জানার আগে আমি তোমাকে আবারও পুনরায় করিয়ে দিচ্ছি যে চতুর্থ রাশির রহস্য রয়ে গেছে। এই 100 বছরের মহাসন্ধি তার সমস্ত শক্তি যে রাশির জন্য সংরক্ষণ করেছে, সেই চতুর্থ রাশি কোনটি এবং কোন ভয়াবহ সতর্কবার্তায় মনোযোগ দেওয়া উচিত, এটি জানতে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ যদি আপনি সেই অংশটি মিস করেন তাহলে আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তবে তার আগে আসুন তৃতীয় ভাগ্যবান রাশি তুলা রাশি সম্পর্কে কথা বলি। তুলা রাশির জাতকদের জন্য শুক্র এবং চাঁদের এই অনন্য সমন্বয় জাদুর মতো কাজ করবে। যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত থাকেন অথবা যদি আপনি চারপাশে কেবল হতাশা দেখতে পান, তাহলে আপনার কান্নার দিন শেষ। 3রা মার্চ রাতের পর আপনার জীবনে এমন কিছু পথ খুলে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি হঠাৎ আপনার ব্যবসা বা বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত চাকরিতে এত বড় সাফল্য পাবেন যে লোকেরা আপনাকে উদাহরণ হিসাবে উল্লেখ করতে শুরু করবে। দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করতে চলেছেন। তুলা রাশির জাতকদের যা করতে হবে তা হলো গ্রহণের সময় একটি সাদা কাপড়ে কিছু চাল এবং একটি রূপার মুদ্রা বেঁধে তাদের নিরাপদ স্থানে রাখুন। গ্রহণ শেষ হয়ে গেলে টাকা প্রবাহিত জলে ডুবিয়ে দিন অথবা গাছের নিচে পুঁতে দিন। এটি একটি নিশ্চিত এবং গোপন প্রতিকার যা আপনার বাড়িতে অর্থের জন্য একটি চুম্বক তৈরি করবে। তুলা রাশি হলো ভারসাম্যের লক্ষণ। অতএব আপনার ব্যয় এবং আয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। রাপ আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। সে আপনাকে এমন বিনিয়োগ করতে প্রলুব্ধ করবে যা আপনাকে রাতারাতি কোটিপতি করে তুলবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু আপনার এই প্রলোভনে পা দেওয়া উচিত নয়। এখন আমি আপনাকে একটি গোপন কথা বলতে যাচ্ছি যা গ্রহণের সময় প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য, তাদের রাশি নির্বিশেষে। গ্রহণের সময় কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, অন্যথায় রাহুর নিষ্ঠুর দৃষ্টি আপনার পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। প্রথমত, গ্রহণের সময় আপনার কখনোই খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়। রাহুর ছায়া চাঁদের ওপর পড়লে খাবারের সমস্ত ইতিবাচক শক্তি বিষে পরিণত হয়। বিজ্ঞানও একমত যে গ্রহণের সময় বাতাসে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, গ্রহণের সময় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ। গ্রহণের সময় যারা ঘুমায় তারা রাহুর মায়াময় জগতে আটকা পড়ে এবং দারিদ্রতা তাদের জীবনকে গ্রাস করে। রাহু সরাসরি আপনার অবচেতন মনকে আক্রমণ করে এবং ঘুমের সময় আপনার মন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, গ্রহণের সময় যে কোনো মন্ত্র উচ্চস্বরে উচ্চারণ করা উচিত নয়, বরং নীরবে পাঠ করা উচিত। জোরে মন্ত্র পাঠ করলে তাদের শক্তি নষ্ট হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে দেয় তারা মারাত্মক ভুল করছে। গ্রহণের নেতিবাচক রশ্মি সরাসরি অনাগত শিশুকে প্রভাবিত করে। অতএব তাদের ঘরের ভিতরে থাকা উচিত এবং তাদের পেটে একটু গেরু লাগানো উচিত। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কের তরঙ্গ সরাসরি চাঁদের পর্যায়গুলির সাথে সম্পর্কিত? ঠিক যেমন পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানুষের আচরণ পরিবর্তিত হয়, তেমনি গ্রহণের সময় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সতর্ক থাকে।
এই সময় আপনি যা ভাবছেন এবং অনুভব করছেন তা সরাসরি মহাবিশ্বে সঞ্চারিত হয়। অতএব আমি আপনাদের সকলকে অনুরোধ করছি ৩রা মার্চ রাতে যখন গ্রহণ চলছে তখন কারো প্রতি কোনো ভয় বা ঘৃণা পোষণ করা থেকে বিরত থাকুন। চোখ বন্ধ করুন এবং কেবল আপনার সাফল্যের কথা ভাবুন। কল্পনা করুন যে আপনি সম্পূর্ণ ঋণমুক্ত, আপনি প্রচুর সম্পদ সঞ্চয় করেছেন এবং আপনি খুব সুখী জীবনযাপন করছেন। বিশ্বাস করুন, গ্রহণের সময় এই দৃশ্য এতটাই শক্তিশালী যে মহাবিশ্ব আপনাকে মান্য করতে বাধ্য হয়। এটি আকর্ষণের নিয়ম যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে বুঝতে পেরেছিলেন। গ্রহণ ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি আশীর্বাদ। সারা রাত জেগে থাকা এবং ভগবান বিষ্ণু বা ভগবান শিবের নাম জপ করা আপনাকে সেই আধ্যাত্মিক শক্তি প্রদান করতে পারে যা অর্জন করতে অনেক বছর সময় লাগে। এখন আমরা সেই মুহূর্তে পৌঁছেছি যার জন্য আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি চতুর্থ রাশি যার জন্য এই গ্রহণ সর্বশ্রেষ্ঠ মহাসন্ধি নিয়ে আসে। এই রাশিটি কর্মের দাতা শনি দেবতার দ্বারা শাসিত। হ্যাঁ, আমরা মকর রাশির কথা বলছি। মকর রাশির জাতক জাতিকারা, তোমার ভাগ্য এত উজ্জ্বলভাবে জ্বলবে যে তোমার চারপাশের লোকদের মুগ্ধ করবে। 100 বছর পর ঘটতে থাকা এই মহাসন্ধি তোমাকে কুবেরের ধন এনে দেবে। তোমার জীবনে তুমি যে সমস্ত যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছ তা অদৃশ্য হয়ে যাবে। তুমি হঠাৎ করেই বিশাল সম্পদের উত্তরাধিকারী হতে পারো, অথবা তোমার ব্যবসায় এমন এক উত্থান ঘটতে পারে যা তোমাকে রাতারাতি শীর্ষে পৌঁছে দেবে। শনি এবং রাহু একসাথে মকর রাশির জাতক জাতিকাদের তাদের সমস্ত কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত করবে। কিন্তু অপেক্ষা করো, আনন্দ করার আগে ভিডিও শুরুতে আমি যে সতর্কবার্তাটি উল্লেখ করেছি তা মনোযোগ দাও। মকর রাশির জাতক জাতিকারা সম্পদ পাবে, কিন্তু এর সাথে সাথে রাহুর কাছ থেকে একটি বিরাট মায়াও আসবে। তোমার কাছে টাকা আসার সাথে সাথে তোমার মধ্যে অহংকার জন্মাতে শুরু করবে। তুমি হয়তো তোমার পুরনো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের ছোট করার চেষ্টা করবে, এবং এটি হবে তোমার সবচেয়ে বড় ভুল। যে মুহূর্তে তুমি অহংকারী হয়ে উঠবে, যে মুহূর্তে তুমি দুর্বল কাউকে হয়রানি করবে, রাহু তোমার সমস্ত সম্পদ ছাইয়ে পরিণত করবে। তুমি এমন কোনো অসুস্থতা বা মামলায় পড়বে যে সেই যুদ্ধেই তোমার সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে। মকর রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ শনি সর্বদা তোমার উপর নজর রাখেন এবং শনি ন্যায় বিচারের দেবতা। তিনি কখনো অন্যায় সহ্য করবেন না। তাই প্রশ্ন ওঠে, এই বিপর্যয় এড়ানোর এবং সেই সম্পদ রক্ষা করার নিশ্চিত উপায় কি? এই প্রতিকারটি কেবল মকর রাশির জাতকদের জন্য নয়, বরং এই গ্রহণের সময় ধনী হতে প্রস্তুত সমস্ত রাশির জাতকদের জন্য। এটি আমাদের দক্ষ যোগীদের দ্বারা বলা একটি অত্যন্ত গোপন প্রতিকার, যা করলে রাহু এবং কেতুর কোনো কুদৃষ্টি তোমার ক্ষতি করতে পারবে না। গ্রহণ শুরু হওয়ার ঠিক আগে একটি কালো সুতির কাপড় নিন। সেই কাপড়ে কিছু কালো তিল, একটি লোহার পেরেক এবং একটি আস্ত নারকেল বেঁধে দিন। এই বান্ডিলটি আপনার বাড়ির প্রধান দরজার ভেতরে রাখুন। পুরো গ্রহণের সময়কালে এই বান্ডিলটি সেখানেই থাকতে দিন। গ্রহণ শেষ হয়ে গেলে এবং আপনি স্নান করলে চুপচাপ এই বান্ডিলটি নিয়ে পিপল গাছের নিচে পুঁতে দিন, অথবা কাউকে কিছু না বলে প্রবাহমান জলে ফেলে দিন। এই বান্ডিলটি আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি, রাহুর নেতিবাচক প্রভাব এবং ভবিষ্যতের যে কোনো আর্থিক বাধা শোষণ করবে। যখন আপনি এটি ঘর থেকে সরিয়ে দেবেন, তখন বুঝবেন যে আপনি দারিদ্র্য এবং দুর্ভাগ্য চিরতরে দূর করে দিয়েছেন। গ্রহণ শেষ হওয়ার পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে ভুলবেন না। মন্দির পরিষ্কার করুন এবং ঈশ্বরের মূর্তিগুলিকে স্নান করান। তবেই কিছু খাবার বা জল গ্রহণ করুন। যারা গ্রহণের পরপরই গরুকে খাওয়ান বা কুকুরকে রুটি দেন, তারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হবেন না। এই ছোট ছোট কাজগুলি আমাদের ভাগ্য গঠন করে। এই দিনটি ৩রা মার্চ আপনার জীবনের একটি বড় মোড় হতে চলেছে। এটি মহাবিশ্বের একটি দরজা যা 100 বছরে একবারই খোলে। এই দরজার বাইরে প্রচুর সম্পদ, সুখ এবং শান্তি আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দরজার পথ কর্ম এবং সতর্কতার মাধ্যমে নিহিত। যারা এই মহান সংযোগের শক্তি সঠিকভাবে বোঝেন এবং ব্যবহার করেন, তারা তাদের নিজস্ব ইতিহাস লিখবেন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র এবং গ্রহের গোচর কেবল একটি পথ দেখায়। সেই পথ অনুসরণ করা এবং আপনার ভাগ্যকে বাস্তবে রূপান্তরিত করা আপনার হাতে। রাহুর মায়া থেকে সাবধান থাকুন, শনির ন্যায়বিচার মনে রেখো এবং তোমার কর্মকে এতটাই পবিত্র রাখো যে স্বয়ং ঈশ্বরও তোমাকে সাহায্য করতে বাধ্য হন। এই অলৌকিক রাত্রিকে খোলা হৃদয়ে স্বাগত জানাও। তোমার ভেতরের ভয়গুলিকে দূরে সরিয়ে দাও এবং একটি নতুন ভোরের জন্য প্রস্তুত হও। মহাবিশ্বের শক্তিগুলো তোমার সাথে আছে, তোমাকে কেবল তাদের চিনতে হবে। তোমার প্রিয় দেবতার ধ্যান করো এবং ইতিবাচক শক্তির সাথে এই মহান সংযোগের অংশ হয়ে ওঠো।